ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ১৫৩টি শহর। দেশটির ২,০০০ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। স্কুল, হাসপাতাল থেকে শুরু করে বেসামরিক বাড়িঘর হামলা থেকে বাদ যায়নি কিছুই। তারপরও ট্রাম্প নেতানিয়াহুর ভাষায় আসল হামলা এখনো শুরুই হয়নি। ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেই নতুন সতর্ক বার্তা দিয়েছে রাশিয়া। একক সিদ্ধান্তে যুদ্ধে জড়ানোয় নিজ দেশে রাজনৈতিক চাপেও পড়তে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একতরফা হামলার পর এখন সর্বাত্মক যুদ্ধের মুখে গোটা মধ্যপ্রাচ্য। হামলার পাল্টা জবাবে চলছে রিয়াদ, কাতার, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ। যেখানে মার্কিন স্বার্থ সেখানেই ইরানের হামলা, এমনকি সাইপ্রাসেও। হামলা পাল্টা হামলার ভয়ানক পরিস্থিতিতে এবার মুখ খুলল মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানান, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছিল এমন কোনো প্রমাণ কারো কাছে নেই, অন্তত রাশিয়ার কাছে না। তাহলে কেন এই যুদ্ধ? আমরা এই যুদ্ধের লক্ষ্য সম্পর্কে বারবার শুনি, তবে এমন কোনো প্রমাণ দেখিনি যে ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ও মার্কিন গোয়েন্দাদের ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করেনি ও চেষ্টাও করেনি। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। কেবল রাশিয়ায় নয়, এই হামলায় ক্ষুব্ধ চীনও। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সারকে সরাসরি ফোন করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সাফ জানিয়ে দেন এই যুদ্ধের বিরোধিতার কথা। বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। আন্তর্জাতিক রাজনীতিতে কেবল প্রতিপক্ষই নয়, বরং ঘরের ভেতরেও কোণঠাসা হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পররাষ্ট্র বিশ্লেষক ও জাতিসংঘের সাবেক দূত জন বোল্টন বলেন, নিজ দায়িত্বে ইরানে হামলার সিদ্ধান্তে আমেরিকার জনগণের কতটুকু স্বার্থ হাসিল হবে তা ট্রাম্পকে স্পষ্ট করতে হবে। আমি মনে করি ইরানের যুদ্ধ শুরুর যৌক্তিকতা ট্রাম্পকে ব্যাখ্যা করতে হবে, কিন্তু তিনি তা করেননি। যদি দ্রুত তা না করা হয়, তবে ট্রাম্পকে গুরুতর রাজনৈতিক সমস্যার মুখে পড়তে হবে। বোল্টনের মতে, ইরানকে কেবল সাময়িকভাবে আঘাত করলে বা তাদের সক্ষমতা কমিয়ে দিলে চলবে না, কারণ এতে তারা পুনরায় শক্তি সঞ্চয় করে আগের অবস্থানে ফিরে আসবে। ফলে কিছু সময় পর আবারও একই সংকটের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। ইফফাত খন্দকার, স্টার নিউজ।